ব্যক্তিগতভাবে বাংলাদেশের মানুষের মধ্যে যে একতা সৃষ্টি হয়েছে সে একতাকে বিনষ্ট করার লক্ষ্যে প্রতিনিয়ত যে বক্তব্য দিয়ে যাচ্ছে ফজলু, এই বক্তব্য কি ব্যক্তি ফজলুর নাকি বিএনপি দলের? আমরা স্পষ্টভাবে বিএনপির দলীয় অবস্থান জানতে চাই। আমরা আরো স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ একটি সম্প্রীতির সুন্দর উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। এই সম্প্রীতিকে আমাদের বজায় রাখতে হবে এবং তার এই হীন বক্তব্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপির মধ্যে আমাদের আহ্বান, অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের দলীয় ফজলুকে মেন্টাল ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসুন। বাংলাদেশের মানুষের একতা বিনষ্টকারী একের পর এক যে বক্তব্য দিয়ে যাচ্ছে, এই বক্তব্য যদি দিতে থাকেন জনগণ আপনাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আপনারা আগে আপনাদের দলীয় মানুষজনকে আপনারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসুন। বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মুহূর্তে সজাগ আছে। আপনাদের এমন হীন বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সূর্য সেন হলের নবনির্বাচিত ভিপি জনাব আজিজুল হককে। প্রিয় ভাই ও বোনেরা, ফজলুর রহমান যে বক্তব্য রেখেছে, যে বিভাজন সে প্রতিষ্ঠা করতে চেয়েছে, এই বক্তব্যের বিপক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবারে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন হাসিনার রাজনৈতিক পতন নিশ্চিত করেছি, তখন আমরা কথা বলা শুরু করেছি যে কালচারাল আওয়ামী লীগের পতন ঘটাতে হবে। আমরা কথা বলা শুরু করেছি আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট রয়েছে সেটার পতন ঘটাতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালচারাল আওয়ামী লীগের পতন ঘটানোর আগে মনস্তাত্ত্বিক আওয়ামী লীগের পতন ঘটাতে হবে। আমরা আজকে দেখতে পাচ্ছি, আমরা শুনি তারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন, কিন্তু তারা স্লোগান দেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে। আমরা দেখতে পাই জুলাই গণঅভ্যুত্থানের পরে তারা যেই রাজনীতি করেন, কিন্তু তারা যখন কথা বলেন তখন মনে হয় না তারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন। তাদের দেখে, তাদের জবানে, তাদের বক্তব্যে আমরা দেখি সাক্ষাৎ ওবায়দুল কাদের হাজির হন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, যাদের খুনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্তের সাথে আজ বেঈমানি করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা এক নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমার ভোটের অধিকার, আরেকটি ভাই যে স্কুল কলেজ থেকে পড়ে এসেছে তার ভোটের অধিকার একই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমি মাদ্রাসায় পড়ি বলে, আমার মাথায় টুপি আছে বলে, আমার বাপ লুঙ্গি পরে বলে, আমি মুখে আল্লাহু আকবার বলি বলে আমার নাকি ভোটের মূল্য নাই। আর এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে হাসিনা যে লাশের রাজনীতি করেছে সেই রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। আজকে সে বলতে চাচ্ছে আমার ভোটের মূল্য নাই, কালকে বলবে আমার জীবনের মূল্য নাই। এই শাহবাগী রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে নির্মূল করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। প্রিয় উপস্থিতি, মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে বক্তব্য নিয়ে আসা হয়েছে, আমরা মনে করি এই বক্তব্য নির্দিষ্টভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নয়, বরং এই বক্তব্য সে রেখেছে তার অন্তরে গাথা ইসলাম বিদ্বেষ থেকে। আমরা মনে করি এই ফজলুর রহমান তার অন্তরে যে ইসলাম বিদ্বেষ সে পুষে রেখেছে, তার যে অতীতের যে ফ্যাসিস্ট দল সেই আদর্শকে সে এখন আবার সামনে নতুন করে তুলে ধরার চেষ্টা করছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি নবনির্বাচিত ডাকসুর কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ শাহিনুর রহমানকে। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শাহিনুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানবেন সম্প্রতি আমরা দেখেছি একটি নির্দিষ্ট দলের নেতৃস্থানীয় পর্যায় থেকে বর্ণবাদমূলক আচরণ,
বৈষম্যমূলক আচরণ, যে আচরণের কবর আমরা রচনা করেছি গত 24শে জুলাইয়ে। আপনারা দেখবেন যখন বিএনপির ফজলুর রহমান মাদ্রাসা শিক্ষার্থীদের এজেন্সিকে নাই করে দেয়, সে মূলত তার ভিতরে পোষা, ভিতরে চাষাবাদ করা সেই ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটায়। যে ইসলাম বিদ্বেষের কবর আমরা 24শে জুলাইয়ে চিরতরে আমরা কবর রচনা করেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ফজলুর রহমান যখন এই ধরনের মন্তব্য দেয়, তখন সে মূলত জুলাই আন্দোলনের স্টালিনগ্রাদ যাত্রাবাড়িকে সে অবমাননা করে, অপমান করে। আমরা দেখেছি এই বাংলাদেশের আজাদীর আন্দোলনে, এই বাংলাদেশের এই অঞ্চলের সকল ধরনের সকল গণতান্ত্রিক এবং সকল যৌক্তিক আন্দোলনে এই দেশের ইসলাম প্রিয় মাদ্রাসার ছাত্রদের বিশাল ভূমিকার কথা আপনারা জানবেন। বিএনপির এই নেতৃস্থানীয় পর্যায়ে থেকে যখন একের পর এক এই ধরনের মন্তব্য আসে, তখন আমরা শঙ্কিত হই। আমরা কি সেই আগের বাংলাদেশে ফিরে যাচ্ছি? আশা করি বিএনপি তার অবস্থান তুলে ধরবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা দেখবেন আমরা এখানে জড়ো হয়েছি মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে, যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সকল মতের, সকল পথের, সকল বর্ণের, সকল জাতের, সকল অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দেখেছি গত কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এর পরবর্তীতে আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে গড়ার স্বপ্ন দেখব, আমরা যখন এই বিশ্ববিদ্যালয়কে একটি বুদ্ধিভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখব, ঠিক তখনই একটি নেতৃস্থানীয় পর্যায় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেমোক্রেটিক এজেন্সির উপর তারা বারবার আঘাত হানার চেষ্টা করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারকে তারা নাই করে দেওয়ার চেষ্টা করতেছে। আজকে তারা ভোটাধিকার নাই করে দিতে চায়, কালকে তারা এই শিক্ষার্থীদেরকে মানুষ হিসেবে ট্রিট করবে এবং এর পরের দিন এই মানুষদেরকে হত্যাযোগ্য করার চেষ্টা তারা চালাবে। আমরা পরিষ্কার অক্ষরে বলতে চাই, হাসিনাও ঠিক একই কাজ করেছিল। সুতরাং সাধু সাবধান, হাসিনা এই কাজ করে যে পথে গিয়েছে, আপনাদেরও সেই পথে পাঠাতে আমাদের বেশিক্ষণ লাগবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, একটি সাম্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সকল অঞ্চলের, সকল মতের, সকল পথের, সকল ধর্মের, সকল ব্যাকগ্রাউন্ডের মানুষের প্রতিনিধিত্ব করে। সুতরাং আমাদের এই স্বপ্নের ক্যাম্পাস গড়তে সবাই আমরা একসাথে করব। কোন ছোটাফাটা রাজনীতিবিদ কিংবা সেই ছোটাফাটা নেতৃস্থানীয় কোন বক্তব্যের মাধ্যমে আমরা কখনোই বিচলিত হব না, বরঞ্চ আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহিনুর রহমানকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন মাদ্রাসা শিক্ষার্থীদের যে অবমাননা করা হয়েছে, আমরা বিশ্বাস করি সে আজকে মাদ্রাসা শিক্ষার্থীদের অবমাননা করেছে, আগামীকাল করবে বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদেরকে, তারপর দিন করবে ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদেরকে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়। এক সময় 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যে ছাত্র জনতা, এই ফজলুর রহমান সেই ছাত্র জনতাকে হয়তোবা সে আবার অপমান অপদস্থ করার প্রয়াস লালন করতে পারে। সুতরাং আমরা আতঙ্কিত হই, আমরা আবার সেখান থেকে তীব্র বিরোধিতাও জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য জনাব রায়হান উদ্দিনকে। বক্তব্য নিয়ে আসছেন জনাব রায়হান উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হয়েছিলাম, তখন আমরা আমাদের মাদ্রাসার পরিচয় দিতে পারিনি। মাদ্রাসার পরিচয় দিলে বলা হতো সে জামাত শিবির করে। মাদ্রাসার পরিচয়কে তারা সমস্যাজনক হিসেবে উপস্থাপন করেছে। 24-এর গণঅভ্যুত্থান আমরা যখন একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের কথা বলছি, তখন সেই হাসিনা পলায়ন করার শোক যারা ভুলতে পারেনি, তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের কাছে আমাদের প্রশ্ন, কেন তোমরা সাদা পাঞ্জাবি আর সাদা টুপিকে ভয় পাও? যুগে যুগে আমরা দেখেছি ব্রিটিশরা সাদা টুপিকে ভয় পেয়েছে, পিন্ডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদেরকে ভয় পেয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের সেই সাদা জুব্বাকে তারা ভয় পেয়েছে। আমরা ভেবেছিলাম যেই ছাত্র জনতা, যেই আলেম সমাজ রক্ত দিয়ে এই 24-এর গণঅভ্যুত্থান সফল করেছে, সেই আলেমদের ন্যায্য হিস্সা নিশ্চিত হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়,
বাংলাদেশে এখনো আওয়ামী প্রেমী ফজলুদের বসবাস। এখনো পর্যন্ত হুজুরদেরকে বলা হয় তাদেরকে রাজাকার। এখনো পর্যন্ত হুজুরদের সাদা জুব্বা কিংবা সাদা জুব্বার উপরে যে সাদা টুপি রয়েছে সেটিকে তারা ভয় পায়। আমাদের প্রশ্ন, সাদা টুপি কিংবা জুব্বাকে ভয় পেত স্বৈরাচার, তোমরা কেন ভয় পাও? স্বৈরাচার হয়ে উঠতে চাও? আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদদেশ থেকে স্পষ্ট ঘোষণা করছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মাদ্রাসা শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে, একজন ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে, একজন বাংলা মিডিয়ামের শিক্ষার্থীও পড়াশোনা করবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় হবে শুধুই শিক্ষার্থী, সেখানে কোনো বর্ণবাদী আচরণকে আমরা সহ্য করব না।